হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লিগাল আড্ডা। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটি হলো ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার। তোমরা যারা কনস্টিটিউশনাল ল পড়েছো তারা জানো ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে আসে ইন্ট্রোডাকশন পার্ট। তো চলো আমরা ভূমিকা অংশটি বুঝে নিই। তো দেখো, ভারতের সংবিধান আমাদের শাসন ব্যবস্থার একটি সুসমন্বিত এবং ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করেছে। যদিও সংসদ আর্টিকেল 368 অনুযায়ী সংবিধান সংশোধন করার বিস্তৃত ক্ষমতা রাখে, তবুও এই ক্ষমতা কিন্তু সম্পূর্ণ সীমাহীন নয়। ভারতের সুপ্রিম কোর্ট বিচারিক ব্যাখ্যার মাধ্যমে ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার তৈরি করেছে, যা সংসদের সংশোধনী ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে এবং সংবিধানের মৌলিক নীতিগুলিকে সুরক্ষিত রাখে। এই তত্ত্ব সংবিধানের কোথাও সরাসরি কিন্তু উল্লেখ নেই, কিন্তু এটি ভারতীয় বিচার ব্যবস্থার পক্ষ থেকে সংবিধান সংক্রান্ত আইনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবার আমরা এই ডক্ট্রিনের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ঐতিহাসিক প্রেক্ষাপট সম্বন্ধে জানব। তো সংবিধান কার্যকর করার পরপরই সংসদের সংশোধনী ক্ষমতা নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়ে যায়। কিছু সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার, বিশেষ করে সম্পত্তির অধিকার সীমিত করার চেষ্টা করা হয়েছিল। শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং সজ্জন সিং ভার্সেস স্টেট অফ রাজস্থান, এই দুটি মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যে সংসদের সংশোধনী ক্ষমতা সীমাহীন। কিন্তু গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব মামলায় সংখ্যাগরিষ্ঠ বিচারপতি আবার রায় দেন যে সংসদ মৌলিক অধিকার সংশোধন করতে পারে না। আর এই মত বিরোধের শেষ হয়েছিল ঐতিহাসিক মামলা কেশবানন্দা ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা মামলায়। এবার আমরা কেশবানন্দা ভারতী মামলাটি সম্বন্ধে একটু জানব। আশা করি তোমরা এটা অনেকেই জানো যে 13 জন বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছিলেন যে এই মামলাটি সুপ্রিম কোর্টের ইতিহাসে সবচেয়ে বড় বেঞ্চ, এবং কোর্ট বলেছিলেন যে সংসদ সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে, মৌলিক অধিকারও কিন্তু সংশোধন করতে পারে, কিন্তু সংবিধানের মূল কাঠামো বা এসেনশিয়াল ফিচার্স যাকে বলে সেটি কিন্তু পরিবর্তন করতে পারে না। এই রায় সংসদের সার্বভৌমত্ব বজায় রাখলেও একই সঙ্গে নিশ্চিত করে যে ভবিষ্যতে কোনো সরকারই ভারতের সাংবিধানিক পরিচয় নষ্ট করতে পারবে না। এবার আমরা জানব বেসিক স্ট্রাকচারের বা ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচারের মূল কাঠামোটি কী। তো সুপ্রিম কোর্ট কোনোদিনই মূল কাঠামোর পূর্ণ তালিকা দেয়নি, তবে বহু রায়ে কিছু নীতিকে ধারাবাহিকভাবে মূল কাঠামো হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেমন সংবিধানের সর্বোচ্চতা, প্রজাতান্ত্রিক ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা, সেপারেশন অফ পাওয়ার্স বা ক্ষমতার বিভাজন, রুল অফ ল, জুডিশিয়াল রিভিউ, ফেডারেল কাঠামো, বিচার বিভাগের স্বাধীনতা, মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন, দেশের ঐক্য ও অখণ্ডতা, ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার এবং ডাইরেক্টিভ প্রিন্সিপালস। তো এগুলোই কিন্তু সংবিধানের মূল ভিত্তি, যা কোনো সংশোধনের মাধ্যমে বাতিল করা যায় না। এবার আমরা জানব পোস্ট কেশবানন্দা ডেভেলপমেন্টস বা কেশবানন্দার পরবর্তী উন্নয়নগুলি সম্বন্ধে। তো কেশবানন্দা মামলার পর সুপ্রিম কোর্ট বিভিন্ন মামলায় এই তত্ত্বকে আরও প্রসারিত করেছে। 1 নম্বর, ইন্দিরা নেহেরু গান্ধী ভার্সেস রাজনারায়ণ। এখানে কোর্ট বলেছিল মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন সংবিধানের মূল কাঠামোর অংশ। এরপর মিনার্ভা মিলস ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় কোর্ট এমন সংশোধনী বাতিল করে দেয় যা সংসদকে অসীম সংশোধনী ক্ষমতা দিতে চাইছিল। তবে কোর্ট জোর দিয়ে বলেছিল যে লিমিটেড গভর্নমেন্ট অর্থাৎ সীমিত সরকার ব্যবস্থা সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য। এরপর বামন রাও ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ায় কোর্ট 1973 সালের আগে ও পরে করা সংশোধনীর মধ্যে পার্থক্য করে।
1973 সালের পর করা সংশোধনীগুলো বেসিক স্ট্রাকচার টেস্টের আওতায় পড়বে। ইম্পর্টেন্স অফ দ্য ডক্ট্রিন, এই তত্ত্বটির গুরুত্ব কী কী সেটা এবার আমরা জানব। এই তত্ত্ব সংসদের সংশোধনী ক্ষমতার অপব্যবহার রোধ করে, নাগরিকদের স্বেচ্ছাচারী বা একনায়কতান্ত্রিক পরিবর্তন থেকে রক্ষা করে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা টিকিয়ে রাখে, সংবিধানের আসল পরিচয় ও চরিত্র বজায় রাখে। এই ডক্ট্রিন না থাকলে কিন্তু মৌলিক অধিকার বাতিল হয়ে যেতে পারে, দেশ স্বৈরশাসনে পরিণত হতে পারত, ভারতীয় ফেডারেল কাঠামো ভেঙে পড়তে পারত। তাই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন বলতে পারো মূলত সংবিধানের সেফটি ল হিসেবে কাজ করে। তবে প্রতিটা জিনিসেরই সমালোচনা থাকে, তেমনি এই ডক্ট্রিনেরও কিছু ক্রিটিসিজম রয়েছে। অনেকের মতে এই ডক্ট্রিন বিচারপতিদের অত্যাধিক ক্ষমতা দেয়, নির্বাচিত প্রতিনিধিদের সংশোধনী ক্ষমতাকে বিচারপতিদের আটকানো উচিত নয়। কোর্ট সম্পূর্ণ লিস্ট না দেওয়ায় বিষয়টি কিছুটা অস্পষ্ট, কিন্তু সমর্থকদের মতে এই নমনীয়তাই সংবিধানকে নতুন বা অপ্রত্যাশিত হুমকি থেকে রক্ষা করে, আর কোর্ট সংবিধানের মূল মূল্যবোধ সংরক্ষণের সুযোগ পায়। লাস্ট কনক্লুশন, বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন ভারতীয় সংবিধানের চরিত্র রক্ষার জন্য এক অনন্য বিচারিক উদ্ভাবন। এই তত্ত্ব নিশ্চিত করে যে কোনো সংশোধনী সংবিধানের মূল নীতি, মূল্যবোধ ও কাঠামোকে ধ্বংস করতে পারবে না। এটি ভারতীয় সাংবিধানিক আইনের অন্যতম শক্তিশালী একটি স্তম্ভ হিসেবে ধরা হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও তোমাদের বাকি বন্ধুদের সাথে। এছাড়াও যদি তোমরা আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই দ্য লিগাল আড্ডাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, টাটা।